নেক্সট প্রশ্ন, স্ত্রী মারা গেলে তার নিজের বোনকে কি বিয়ে করা যাবে? স্ত্রী যদি মারা যায় নিজের বোনকে, মানে স্ত্রীর বোনকে কি বিয়ে করতে পারবেন? নিজের বোন বলতে আপনার বোন না। নেক্সট প্রশ্ন হচ্ছে, ছেলেদের কোনো কারণে রোজা ছুটে গেলে সেই রোজা কিভাবে আদায় করবে? ছেলে মেয়েদের নিয়ম একই না দুই রকম? তৃতীয় প্রশ্ন হচ্ছে, বাচ্চা জন্ম নেওয়ার পর 1 থেকে 7 দিন পর্যন্ত বাবা মায়ের দায়িত্ব কি? বাচ্চা পর্ন ইন্ডাস্ট্রিতে আসক্ত হয়ে নিজের যৌন ক্ষমতা হ্রাস করছে, এটা তো হারাম কাজ। এখানে বাবা মায়ের কর্তব্য কি এবং ছেলেদেরকে কি উপদেশ দেয়? ছেলেরা পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে, বাবা মা আর কি করণীয়? কি আর করবেন? বিয়ে দিয়ে দেন। নেক্সট প্রশ্ন, স্ত্রী মারা গেলে তার নিজের বোনকে কি বিয়ে করা যাবে? স্ত্রী যদি মারা যায় নিজের বোনকে, মানে স্ত্রীর বোনকে কি বিয়ে করতে পারবেন? নিজের বোন বলতে আপনার বোন না। শোনেন, সূরা নিসা আয়াত নম্বর 23 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন একসঙ্গে দুই বোনকে বিয়ে করা হারাম। মানে বড় বোনকে বিয়ে করেছেন, আবার আপনার স্ত্রীর মেজ বোন বা ছোট বোন আছে, বিয়ে করেছেন, হারাম। কথা বুঝতে পারলেন? দুই বোনকে একসঙ্গে বিয়ে করা যাবে না। যদি প্রথম বোনটা মারা যায়, তারপর আপনার যেটাকে এতদিন শালি বলছিলেন, একে আপনি তারপরে উনি মারা যাওয়ার পরে বিয়ে করতে পারবেন, কিন্তু একত্রিত নয়। একটা অভিযোগ খণ্ডন করে দিই, কিছু কিছু আমাদের হিন্দু দাদারা বলে যে মুসলমানরা নিজের বোনকে বিয়ে করে, বলে কি বলে না, মানে আমরা মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোনকে বিয়ে করি, এই জন্য বলে মুসলমান দেখো নিজের বোনকেও বিয়ে করে। আচ্ছা, আমার প্রশ্ন কি জানেন? মুসলমানরা নিজের বোনকে বিয়ে করা হারাম, সূরা নিসা 23 নম্বর আয়াত। তবে মামার মেয়ে, কাকার মেয়ে, মানে জ্যাঠার মেয়ে, পিসির মেয়ে, এগুলো তো মুসলমানের কাছে বৈধ। কিন্তু আমাদের হিন্দু দাদারা এটা নিয়ে আমাদেরকে ট্রোল করে, দেখো দেখো বোনকে বিয়ে করে, আরে এটা তো বোন, এটা কাজিন। আচ্ছা, একটা জিনিস দেখাই, না তো জবাব দিলে তখন বলবে যে আমরা অথবা ভুলভাল বলছি। হিন্দু দাদাদের মধ্যে ভগবান অনেকগুলো আছে, জনপ্রিয় ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণজি, দারুণ লাগে তাকে দেখতে আমার। তো তিনি বিয়ে করেছিলেন 16,108টা। কয়টা? টেনশনে পড়ে গেলেন নাকি? আর আপনি তো করেন, উনি করেছেন, উনি করতে পারেন, উনি ভগবান মানুষ। 16,000 কেন 16 লাখ করতে পারেন, ওনার সামর্থ্য হয়েছে, উনি করেছেন। আমি ওনার পক্ষের লোক, আমি ভগবান শ্রীকৃষ্ণজির পক্ষের লোক। আর তিনি সন্তান দিয়েছিলেন কত জানেন? 1,61,080 জন। এই ভাই, আমি মিথ্যা কথা বলছি না। এখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্দ নম্বর 10 অধ্যায় নম্বর 61 শ্লোক সংখ্যা 1 পরিষ্কার লিখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন পত্নী ছিলেন। আর তাই এই শ্লোকে বলা হয়েছে যে শ্রী ভগবান 1,61,080 জন পুত্র উৎপন্ন করেছেন। মুসলমানকে বলে যে মুসলমান খাই দেয়, শুয়োরের মতো বাচ্চা পয়দা করে। এ ক্যাসি যে একাই যদি 1,61,000 হয়ে যায়, তো ইনি তো আমাদের গুরু, ইনি কে? আচ্ছা, আরেকটা দেখেন, শ্রীকৃষ্ণজির টোটালে কত স্ত্রী ছিল বললাম? 16,108টা। বাচ্চা কয়টা? 1,61,080টা। তার 8 জন প্রধান স্ত্রী। এই প্রধান স্ত্রীর মধ্যে একজনের নাম ছিল ভদ্রা। কি নাম ছিল? ভদ্র। মনে থাকবে তো? ভদ্রকে ভদ্রা করে দেন, মনে থাকার জন্য বললাম। ভদ্রা হচ্ছে কে জানেন? শ্রীকৃষ্ণজি যাকে বিয়ে করেছিলেন তার বোন। কিভাবে? তাই কি বলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় নম্বর 10, স্কন্দ 10 অধ্যায় 58 শ্লোক সংখ্যা 56। এখন টেকনোলজির যুগ তো, দেখতে পাবেন। ভদ্রা ছিলেন কৈকেয় রাজ্যের রাজকন্যা ও শ্রীকৃষ্ণের পিসি সুকৃতির কন্যা। সন্তদন প্রমুখ তার ভ্রাতাগণ যখন তাকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করলেন, ভগবান তখন তাকে বিয়ে করলেন। তা শ্রীকৃষ্ণের কি হচ্ছে? ভদ্রা, পিসির মেয়ে। কার মেয়ে? মানে আপনার ভাষা বিটির মেয়ে, মানে আপনার বাপের বোনের মেয়ে। মানে কি হচ্ছে? ও শ্রীকৃষ্ণজি করলে লীলা, আর আমরা করলে উল্টা পাল্টা। আর উনি নিজে তো করেছে, নিজে বোনের সঙ্গে বিয়ে করেছে। ভগবান শ্রীকৃষ্ণজি করেছে, তার আরেকটা স্ত্রী ছিল, উনিও সেম একই কাজ করেছে। মিত্রাবিন্দা। মিত্রাবিন্দা শ্রীকৃষ্ণের আরেক পিসির মেয়ে। এটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্দ 10 অধ্যায় 58 শ্লোক সংখ্যা 31। এটা পড়তে আমার ভালো লাগে। আমার এটা পড়ি, কি বলছে দেখেন। হে রজন, বিপক্ষের সকল রাজাদের চোখে সমানে তার পিসি রাজাধিদেবীর তনয়া রাজকন্যা মিত্রাবিন্দাকে শ্রীকৃষ্ণ বলপূর্বক, এটা খুব ভালো লাগে, বলপূর্বক মানে কিডন্যাপ, অপহরণ করিলেন, তারপর বিয়ে করিলেন।
শ্রীকৃষ্ণজি তার নিজের বোনকে কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। মুসলমান আমরা মামার মেয়ে পিসির মেয়েকে বিয়ে করলে আমাদের দোষ, তো ইয়ে কে আছি যে ভাই আমরা বলি না যে শ্রীকৃষ্ণজি অনৈতিক কোনো কাজ ঠিকই করেছে উনি, আমরা শ্রীকৃষ্ণজির পক্ষের লোক। যারা বিরোধিতা করছে ওরা শ্রীকৃষ্ণের ভক্ত না, ওরা রাবণের ভক্ত। কার ভক্ত? আমরা শ্রীকৃষ্ণের ভক্ত। তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাচ্চা জন্ম নেওয়ার পর 1 থেকে 7 দিন পর্যন্ত বাবা মায়ের দায়িত্ব কি? বাচ্চা জন্মানোর পরে 1 থেকে 7 দিন পর্যন্ত আপনার কাজ কি? বাচ্চা যখনই জন্মগ্রহণ করবে প্রথমে আলহামদুলিল্লাহ বলেন। ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, কালো হয়েছে না সাদা হয়েছে দেখার দরকার নেই। যদি ছেলে সুস্থ থাকে আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেখেন যে ছেলেটা সুস্থ হয়েছে, বিকলাঙ্গ হয়নি, অ্যাবনর্মাল হয়নি, হার্টের দুর্বলতা নিয়ে জন্মগ্রহণ করেনি। সাদা কালোতে কি যায় আসে? আগে নিজেকে ফিট করেন যে আল্লাহর পক্ষ থেকে গিফট পেয়েছেন, শুকরিয়া আদায় করেন। আমরা এই জায়গা থেকে অনেকেই বেকায়দায় পড়ে যাই। দেখা যাচ্ছে চাচ্ছিলেন মেয়ে, এটা হয়ে গেছে ছেলে, মনটা খারাপ হয়ে গেল। আপনি চাচ্ছিলেন যে ফর্সা হবে, একটু কালো হয়ে গেছে, মনটা আবার খারাপ হয়ে গেল। আরে ভাই এগুলো ডাজ নট ম্যাটার। আপনি দেখেন ছেলেটা সুস্থ হয়েছে কিনা, কথা বুঝতে পারলেন? ছেলেটা সুস্থ হয়েছে কিনা। দেখছেন ছেলে আপনার ফর্সা হয়েছে, ছেলে চাইছেন ছেলে হয়েছে, কিন্তু হাত ফুটনে জন্মগ্রহণ করেছে, কি করবেন? গোটা বাড়ির জমি বিক্রি করে দিলেও ওটা সারতে আপনার সব শেষ হয়ে যাবে। তাই ছেলে সুস্থ হলেই আল্লাহ শুকরিয়া আদায় করেন, পারলে 2 রাকাত নামাজ পড়েন। তারপরে কি করবেন? 7 দিনে আপনি আকিকা করবেন। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। কোন ভালো পরেশগার আলেমের কাছ থেকে খেজুর চাবিয়ে হোক, মধু হোক, জিহ্বার নালা থেকে নিয়ে তার জিহ্বাতে হালকা করে দিয়ে দেন, গমগমে করে দিতে হবে এমনটা না, কোনো টাচ পেলে হবে। একটা সমস্যা, যেমন আজান দিয়ে আমরা একামত দিই, বাচ্চা হলে আজান দিতে হবে এই মর্মে হাদিস সহি না, একামত দিতে হবে এই মর্মে হাদিস সহি না। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার ইরওয়াউল গালিলের মধ্যে 527 নম্বর হাদিসের অধীনে তিনি আলোচনা করতে 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 বলছেন যে বাচ্চার কানে একামত দেওয়ার হাদিস এটা যঈফ। আর কিছু বর্ণনাকে তিনি মওযু বলেছেন, কিন্তু আজান দেওয়ার হাদিসকে তিনি হাসান বলেছিলেন প্রথমে। পরবর্তী সময়তে শেখ আলবানী রাহিমাহুল্লাহ যখন তিনি সিলসিলা হাদিসে যঈফ আল মাওযুআত রচনা করেছেন, লিখছেন, ওই সময়তে তিনি তারাজুদ করেছেন, মানে তিনি রুজু করেছেন যে না, আসলে একামত আজান দেওয়ার হাদিসে সহি পর্যায়ে পৌঁছায় নি। এই জন্য বাচ্চা জন্মানোর পরে আজান অথবা একামত দেওয়া সহি সূত্রে প্রমাণিত নয়। হাফেজ জুবায়ের আলী জাইর রাহিমাহুল্লাহ তার গ্রন্থ ফতোয়া ইলমিয়া তার মধ্যে আলোচনা করতে গিয়ে বলছেন, তবে বাচ্চার কানে কানে আপনি আজানে বাক্যগুলো বলতে পারেন, সুর দেওয়ার দরকার নেই, আজানে বাক্যগুলো। হাদিস যদিও যঈফ, কিন্তু মুসলিম উম্মাহর তাওয়াতুর আমল দ্বারা চলে আসছে, কথা বুঝতে পারলেন? এই যে তিনি ইজমা দাবি করেছেন, ইমাম ইবনে হাজম তার মুহাল্লালিল আসারের মধ্যে আলোচনা করছেন, এটা মুসলিম উম্মাহর ইজমা দ্বারা প্রমাণিত যে বাচ্চা জন্মগ্রহণ করলে ছেলে হোক চাই মেয়ে হোক আজানে বাক্যটা বলে দিতে পারবেন, সুর করা দরকার নেই। কে বলবেন? যে কেউ বলতে পারে, বাপ বলতে পারে, মা বলতে পারে, বোন বলতে পারে, যে কেউ বলতে পারে, কোনো সমস্যা নেই। শুকরান। নেক্সট প্রশ্ন হচ্ছে, ছেলেদের কোনো কারণে রোজা ছুটে গেলে সেই রোজা কিভাবে আদায় করবে? ছেলে মেয়েদের নিয়ম একই না 2 রকম? ছেলেদের কোন রকম রোজা ছুটে গেলে রোজাটা কিভাবে আদায় করবে পরে? কেন ভাই তোর আবার কি হয় মাসে? মেয়েদের নালে মেন্সট্রুয়াল পিরিয়ড হয়, তোর রোজা ছুটবে কেন রে ভাই? তোর তো ছোট কোনো চান্স নাই যদি তুই না মরিস। আর যদি মুসাফির হয়ে যান, হঠাৎ করে যেতে হয়েছে দিল্লি, কলকাতা, মুম্বাই, এখন আপনি চাইলে তখন রোজাকে কসর করতে পারেন, মানে রোজাকে স্থগিত রাখতে পারেন, মানে রোজা রাখলেন না। সফর অবস্থায় রোজা যদি না রাখেন, সূরা বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ ছাড় দিয়েছে, আপনি চাইলে সফর অবস্থায় রোজা আপনি ব্রেক করতে পারেন। 3 দিন আছেন, 3 দিন রোজা রাখলেন না, পারবেন, এই অনুমতি আছে। পরবর্তী সময় কি করবেন? শাবান মাস আসবে করে নেবেন, তারপরে মাসে ঈদের পর থেকে শাবান মাস পড়ে যায়, সেই সময় রাখতে পারেন। যদি সেই সময় রাখতে নাও পারেন, আগামী রমাজানের আগের মুহূর্ত পর্যন্ত সময় পাবেন। কিন্তু হায়াত মুয়াতের কথা তো বিশ্বাস নাই, আগে ভাগে করে নেওয়াই ভালো। আর মেয়েদের তো তাদের 3 দিন 4 দিন 5 দিন রোজা তো কাজা হবেই, এটা আল্লাহ সুবহানাহু ছাড় দিয়েছে। তাদের পূর্ণ বছর সময় পাবে, যে কোনো সময়টা রোজাটা রাখতে পারে। তো শাওয়াল মাসে রাখাটা বেটার, কেননা শাওয়াল মাসে 6 রোজা আছে, এই রোজার ফজিলত তাহলে পূর্ণভাবে পাবে 1 বছরের নেকি। শুকরান। এখনকার ছেলে মেয়েরা অল্প বয়সে পর্ন ইন্ডাস্ট্রিতে আসক্ত হয়ে নিজের যৌন ক্ষমতা হ্রাস করছে, এটা তো হারাম কাজ। এখানে বাবা মায়ের কর্তব্য কি এবং ছেলেদেরকে কি উপদেশ দেওয়া?
ছেলেরা পর্নোগ্রাফিতে আসক্ত হচ্ছে, বাবা মা আর কি করণীয়? কি আর করবেন? বিয়ে দিয়ে দেন, বুঝলেন? এখন ওই দেখাবাদে তুই এখন নিজে দেখ, যা দেখা। এখন আপনার কাজ কি? আপনি বিয়ে করে নেন, দ্রুত বিয়ে করে নেন। আর পর্নোগ্রাফি এটা একটা অ্যাডিকশন। সায়েন্স যারা মনোবিজ্ঞানী তারা বলছে একজন মানুষ হিরোইন খেলে যে ক্ষতি হয়, ওই পর্নোগ্রাফিতে যারা আসক্ত তার চাইতে ভয়ঙ্কর ক্ষতি হয়। আর এটা নিশ্চিত সত্য কথা, পর্নোগ্রাফিতে কেউ যদি আসক্ত হয়ে যায় তার বৈবাহিক জীবন ধ্বংস। কি হবে? বৈবাহিক জীবন কি হবে? ধ্বংস হয়ে যাবে। এই বিষয়ে আমার একটা ইউটিউবে ভিডিও আছে, অত লম্বাই খোলা মঞ্চে আলোচনা করা যাবে না, তখন 18+ বলে রেস্ট্রিকশন চলে আসবে। যারা ফেসবুকে লাইভ দিয়েছে তাদেরকে ব্লক করে রেখে দেবে, যে ভায়োলেশন, সেক্স ভায়োলেশন করে নিয়েছেন। 18+ আমার একটা ভিডিও আছে, ভিডিওটার নাম আছে মাস্টারবেশন ইন ইসলাম, বাংলা মানে হস্তমৈথুন। এটুকু লিখলেই, তারপর লিখবেন ব্রাদার রাহুল হোসেন, লিখলে দেখবেন একটা ভিডিও পেয়ে যাবেন, প্রায় 30 মিনিটের মতো সম্পূর্ণ আলোচনা করা হয়েছে নারী এবং পুরুষের, এবং পর্ন ইন্ডাস্ট্রি কিভাবে আপনাদেরকে ধ্বংস করছে, সম্পূর্ণ আলোচনা করা হচ্ছে। ওটা শুনবেন। যারা এই নেশে আসক্ত আছেন কিভাবে বাঁচতে পারবেন ওখানে আলোচনা করা আছে, সম্পূর্ণ শুনে নেবেন, তবে কানে হেডফোন দিয়ে। আমাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দেওয়া, আমিন। আমাদের মধ্যে যে ঋণগ্রস্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণের গজব, ঋণের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ দান করে, আমিন। আর আমাদের মধ্যে যারা বিয়ে করেননি, গরিব মিসকিন যারা আছেন, বউ নাই যার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব গরিব মিসকিনদেরকে আগামী বছর প্রোগ্রাম হওয়ার আগেই যেন এই মজলিসে কোলে একটা সন্তান নিয়ে আসতে পারে। এখনো দুয়াই কমপ্লিট হয়ে সব আমিন বলছে, মানে কত আগ্রহ, মানে 1 বছরের মধ্যে যেন আপনাদের বিয়ে হয়ে যায়। শুধু বিয়েই না, কোলে যেন একটা সন্তান থাকে, আল্লাহ তুমি সেই সুব্যবস্থা করে দাও, আমিন। চাষারা আমিন বলছে দোয়াতে।